বাঙালি মানেই শীতের ব্যস্ত দিনের ফাঁকে একটু করে সময় বের করে বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়া। ওই যে বলে না, বয়স তো একটি সংখ্যা মাত্র, সেই কথাটা হয়তো ঠিকই। কারণ পিকনিক মানেই শুধু বনভোজন না, প্রকৃতির মাঝে কাটানো ছোটবেলার সেই স্মৃতিগুলোকে ফিরে চলো আজ নিয়ে যাই সেই ছোটবেলার বনভোজন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আমি খুব ভালো আছি, কারণ আজকে যাচ্ছি পিকনিক করতে। তো কোথায় পিকনিক করতে যাচ্ছি আর কি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো আর সবাই খুব ভালো থেকো আর আমার ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি। তো চলো, আজকে এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি পিকনিক স্পটে। তো এখন বেশ হই হুল্লোড়, আনন্দ, খাওয়া দাওয়া সবই চলবে। তো দেখো আমি নিয়ে নিয়েছি পকোড়া। এসে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে ওই বাড়িতে গুছিয়ে রান্নাবান্না করে একটু বেরোতে কিন্তু একটু দেরিই হয়, যেহেতু বাড়িতে শ্বশুরমশাই আছেন, ওনার জন্য একটু রান্নাবান্না করে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখো আমরা এসে এখন পকোড়া খাচ্ছি, আর পকোড়া ভাজা স্টার্ট হয়ে গেছিলো। সবাই অনেকটা আগেই চলে এসেছিলো, তো আমাদেরই একটু দেরি হয়ে গেছে। তো দেখো প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, তো আমি একটু ক্যাচ করে নিলাম ভিডিওতে। তো দেখো সবাই মিলে কিন্তু ছবি তোলাতুলি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ভীষণ মজা হচ্ছে জানো তো। তো দেখো এখানে রান্নাবান্না চলছে, আর দাদা ভাইরাই সব রান্নাবান্না করছিল, আমরা জাস্ট একটু হাতে হাতে সহযোগিতা করছিলাম। তো দাদা ভাইরা ভালোই রান্নাবান্না করে, ওইদিকে আমাদের আর অতটা ঝামেলা করতে হয়নি। তো দেখো এখানে কাটাকাটিও হয়েছে। আর পিকনিক মানেই তোমরা তো জানো, আম বাগান, কাঁঠাল বাগান, জাম বাগান, এইসব জায়গায় কিন্তু পিকনিকটা ভালো লাগে। এই দেখো দেখো কি সুন্দর গাছ, আর জায়গাটা বেশ ফাঁকা ছিল, অত গ্যাঞ্জামও ছিল না। তো দেখো এখানে সবাই বাচ্চারাও খেলাধুলা করছিল, আর আমরা একটু কফি আর পকোড়া খেয়ে নিয়ে এই দেখো এখানে ছবি তোলার পালা হচ্ছে, ছবি তুলছে সবাই মিলে। এত সুন্দর পরিবেশ, দেখো কি সুন্দর পরিবেশ, সবাই এখানে দাঁড়িয়ে। দেখো সব বান্ধবীরা মিলে এক জায়গায় হলে যেটা হয়, সবাই মিলে দাঁড়িয়ে এখানে কি ভালো লাগছে। আর বান্ধবীরা যখন এক জায়গায় হয়, নানান রকমের গল্প গুজব, হাসি, খাওয়া দাওয়া, এগুলো তো চলতেই থাকে বলো। তো আমাদের মতন হাউস ওয়াইফরা কিন্তু রেগুলার একই রকমের রুটিনের মধ্যে একই রকমের দিন কাটাতে হয়। তো একটু যদি অন্যরকম একটা দিন আমরা কাটাতে পারি তো ক্ষতি কি বলো। প্রতিটি মানুষেরই কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকতে হলে একটা দুটো দিন কিন্তু একটু বাইরে বেরোতে হবে, সবার সঙ্গে আনন্দ করতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে। যাই হোক, দেখো তোমাদেরকে নিয়ে এসেছি সেই রূপকথার ফেলে আসা ছোটবেলার মিষ্টি মধুর বনভোজনের দিনগুলিতে। তো চলো আমিও উপভোগ করি, তোমাদের সঙ্গেও যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করছি। দেখো এটা ছিল বাচ্চাদের যেখানে নাচ শেখায়, সেই নাচের স্কুল থেকে এই পিকনিকটা ছিল। তো ফ্যামিলি পিকনিক যাকে বলে, তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। এই দেখো এই ম্যাম এখানে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, তো রান্নাবান্না শুরু হয়েও গেছে। তো কী কী মেনুতে হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পিকনিকে কিন্তু রাঁধুনি নিলে খুব একটা মজা হয় না জানো তো, নিজেরাই রান্নাবান্না করব, সব কিছু জোগাড় করব, সেটাতে কিন্তু একটা আলাদাই মজা থাকে, তাই না? তো আমিও একটু রান্না করে নিলাম, আমি একটু খুন্তি নেড়ে নিলাম যাকে বলে, কারণ এখানে যে কাকাবাবু ছিলেন উনি খুব ভালো রান্না করেন, তো উনি সমস্ত রান্নাবান্নাগুলো করেছিলেন। তো দেখো এখানে আমি একটু মানে যাকে বলে মাতব্বরি করা, একটু মাতব্বরি করছি। রান্না ভালোই লাগে, সবাই মিলেই একটু খুন্তি ধরলো, সবাই একটু রান্নারি করলো, রান্না করলো। তো যাই হোক, এইভাবে আনন্দের মাধ্যমে পিকনিকটাকে উপভোগ করছি। আর এদিকে দেখো সবাই মিলে কি সুন্দর আনন্দ করছে, নাচানাচি করছে, তো বেশ ভালো লাগছে জানো তো। আর এখন পিকনিক মানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, একটু নাচানাচি করা। তো দেখো এটা কিন্তু পুরোই বাগান ছিল, এটা হলো লিচু বাগান, বাঁশ বাগান। তো যাই হোক,
তো দেখো সবাই বান্ধবীরা কিন্তু বেশ সুন্দর করে নাচছে, দেখেছো? আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সবাই যদি নাচে তাহলে কি করে হবে, একটু তো উপভোগ করারও দরকার আছে বলো। তো যাই হোক, দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওরা সবাই আমাকে বলছিল নাচো নাচো। তো যাই হোক, তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, ওই জন্য আর আমি নাচো নাচো করলাম না, আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। সবাই নাচছে, আমি একটু ভিডিও করছিলাম। তো দেখো এদিকে আবার রান্না বান্না চলছে, এখানে মাটন রান্না চলছে। আর আগে কিন্তু সব রান্নাগুলো হয়ে গেছে, ডাল, বাঁধাকপি, কি রান্না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন মাংসটা আর ভাতটা করলে মোটামুটি হয়ে যায়। দেখো আমাদের এই পিকনিকের প্রোগ্রামটা অনেক দিন ধরেই চলছে, মানে কবে হবে কি হবে। আর কি বলো তো, সবার কিন্তু সময় হয় না একদিনে, কারো না কারো কিছু না কিছু একটা অসুবিধা থাকে। তো যাই হোক, আমাদের এই দিনটাই ফিক্সড হয়েছিল, কারণ এই দিনে কারোরই অতটা অসুবিধা ছিল না, ওই জন্য এই দিনেই আমরা পিকনিকটা করেছিলাম। তো দেখো এখানে স্যালাড কাটা হচ্ছে আর এখানে মাটন রান্না হচ্ছে। তো দেখেছো এই কাকিমাটা একটু নাড়ছিল, মাংসটা অনেকটাই ছিল, ওই জন্য কিন্তু নাড়তে একটু অসুবিধাই হচ্ছিল। আর খুন্তিটা ভীষণ ভারী ছিল জানো তো, কারণ আমি যখন হাতে নিয়ে নাড়তে গিয়েছিলাম আমি আর তুলতেই পারছিলাম না জানো তো, ভীষণ ভীষণ ভারী। তো যাই হোক, কাকিমা থেকে আমি একটু নিলাম, নিয়ে বললাম কাকিমা আমাকে একটু দাও, আমি একটু রান্না করি, তুমি কেন একা রান্না করবে, আমি একটু হেল্প করি তোমাকে। তো যাই হোক, দেখো আমি একটু রান্না করে নিচ্ছি, মানে জাস্ট নাড়ছি। সমস্ত মশলাপাতি সমস্ত কিন্তু কাকাবাবুই দিয়েছেন। তো একজনে রান্না করলেই কিন্তু ভালো হয়। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, রান্নার মধ্যে যদি সবাই মাথা ঢোকায় না, তো রান্নাটা কিন্তু ভীষণ বাজে হয়ে যায় জানো তো। ওই জন্যই কথায় আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, কথাটা কিন্তু এমনি আসেনি। তো যাই হোক, দেখো আমি একটু মাটনটা নেড়ে নিচ্ছি। আর একটা বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও না, যে আমিও কত বড় রাঁধুনি সেটা সবাই দেখুক, তাই না বলো। তো দেখো মাটনটা এখন কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেওয়া হবে। আর এদিকে দেখো বাচ্চাগুলো কিন্তু ভীষণ মজা করেছে পিকনিকে জানো তো, বড়রাও করেছে বাচ্চারাও করেছে। দেখো এখন তো পৌষ মাসের বেলা, খুবই ছোটোবেলা, কিন্তু দেখতে দেখতে সময়টা যে কখন পার হয়ে যায় বোঝাই যায় না। তো এখন কিন্তু রান্নাবান্না করতে করতে মোটামুটি 3টে বেজে গেছিলো। তো 3টের সময় আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর কি বলো তো, যেদিন দেখবে একটু খুশির দিন হয়, একটু আনন্দের দিন হয়, সেই দিনটা কিভাবে যে তোমার কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। আর দুঃখের দিন কিন্তু কাটতেই চায় না। প্রতিটা মানুষেরই কিন্তু সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন এগিয়ে যায়, ওটাকে ধরে রাখলে চলবে না। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, তো এটা ভাবতে গেলে চলবে না বলো। তো যাই হোক, দেখো মাংসের ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে আর সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি সেটাও দেখে নিল। তো সব রান্নাগুলোই কিন্তু ভীষণ টেস্টি টেস্টি হয়েছিল, কারণ পিকনিকের রান্না একটু কম বেশি হয়, তো যেমনই হোক না কেন সেটাই কিন্তু অমৃতের মতন লাগে। তো দেখো এখানে ডাল হয়েছে, ডালটা এখানে ঢেকে রাখা হয়েছে। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে হয়েছে বাঁধাকপির তরকারি, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর এখানে দেখো মাটন, আর ওখানে স্যালাড কাটা হয়েছে। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর বেলাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হবে। আর এখানে একটা দাদাভাই মাংস তুলছে বাটিতে বাটিতে সবাইকে দেওয়ার জন্য। তো দেখো আগে বাচ্চাগুলো খেয়ে নেবে, তারপরে কিন্তু বড়রা খাবে, কারণ বাচ্চাদের তো খিদে পেয়ে গেছে। আর বাচ্চারা কিন্তু পিকনিক মানে ভীষণ আনন্দ করে। আমরাও কিন্তু ছোটবেলা থেকেই বনভোজন মানে ভীষণ একটা আনন্দের দিন কাটানো, সেটা কিন্তু আমাদের মধ্যেও হয়ে আসছে। বন্ধুরা সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করে নিই, আর আসছে বছর যেন আবার করতে পারি এইভাবে বনভোজন, সবাই মিলে আনন্দ করতে পারি। তো দেখো পিকনিক শেষ হয়ে গেছে, এখন সবাই যে যার বাড়িতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকেই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। চলো টাটা।